গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চুরি থামছেই না জয়পুরহাটে। কখনো নিরাপত্তা কর্মীদের হাত পা বেঁধে চুরি হচ্ছে, আবার সেচযন্ত্র মালিকের কাছে চিঠি দিয়ে দাবি করা হচ্ছে চাঁদা। টাকা না দিলেই দেয়া হচ্ছে হুমকি। এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় সেচযন্ত্র মালিক ও কৃষক। জয়পুরহাটে বিদ্যুৎ চালিত গভীর অগভীর নলকূপের সংখ্যা প্রায় ৬,০০০। শুধু বোরো নয়, আলুসহ অন্যান্য ফসল চাষাবাদে এ জেলায় প্রায় সারা বছর সচল থাকে সেচযন্ত্র। কিন্তু এবার বোরো মৌসুমে মাঠ থেকে ব্যাপক হারে চুরি হচ্ছে বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার। চুরি যেন না হয় সেজন্য সেচযন্ত্রের মালিকদের কাছে চাঁদা আদায় করছে একটি চক্র, আর না দিলে দায়িত্বে থাকা কর্মীদের হাত পা বেঁধে নিয়ে যাচ্ছে ট্রান্সফরমার। গলাতে চুরি ধরে বান্ধে থুয়ে ডিবের ট্রান্সফরমার, তার, বোর্ড এগুলো সব নিয়ে গেছে। 15 দিনের ব্যবধানে আবার মিটার চুরি হয়ে গেছে, এরপর আবার 3টা ট্রান্সফরমার সহ অন্যান্য মালামাল চুরি হয়ে গেছে। মাঠের জমি খুবই হুমকির মুখে চলে আসে। ঘুম থেকে ওঠার পরে শুনেছি যে ডিবের ট্রান্সফরমার নাই, কোনো ডিবের মিটার নাই। সম্প্রতি খেতলাল উপজেলার প্রত্যেক সেচযন্ত্র মালিকদের কাছে 20,000 টাকা চাঁদা দাবি করে পাঠানো হয় মোবাইল নম্বরও। দেয়া হচ্ছে সেচযন্ত্র বন্ধ রাখার হুমকি। মাঠের ফসল বাঁচাতে অনেকে বাধ্য হয়ে টাকাও দিচ্ছেন। এমন ঘটনায় আতঙ্কে কৃষক। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমি নিরুপায় হয়ে তাদেরকে 20,000 টাকা দিতে বাধ্য হই এবং পরের রাত্রে তারা আমার মিটারটা লাগিয়ে দিয়ে যায়। হুমকি ধামকি দেয় যে আপনার জিনিস আরো হারাবে, আপনার টাকা দিতে হবে। গেল 9 মাসে 71টি মিটার ও 161টি ট্রান্সফরমার চুরি হয়েছে জয়পুরহাটে। চুরি ঠেকাতে পাহারার ব্যবস্থা চালু করার তাগিদ পল্লী বিদ্যুৎ সমিতির। এই ট্রান্সফরমার এবং মিটার চুরির বিষয়ে আমরা স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথে নিবিড় যোগাযোগ রাখছি। মিটার চুরি এবং ট্রান্সফরমার চুরি রোধের জন্য পাহারার ব্যবস্থা করতে হবে, পাহারার কোনো বিকল্প নাই। মিটার ও ট্রান্সফরমার চুরি রোধে প্রশাসন তৎপর, বলছেন জেলা প্রশাসক। নাম্বারগুলি ট্যাগ করে দেখা গেছে যে আসলে এগুলি পার্শ্ববর্তী যে জেলা বগুড়া শিবগঞ্জের দিকে এই নাম্বারগুলির অবস্থান পাওয়া যায় সচরাচর। ইতিমধ্যে আমাদের জয়পুরহাট জেলার পুলিশ সুপার তিনিও এই বিষয়ে তৎপর আছেন। লোকালি 2টা টিমকে মনে হয় তারা অলরেডি ধৃত করেছে। চুরি ঠেকাতে সেচযন্ত্র মালিক, কৃষক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ চান স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক।